বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো। সরি ম্যাডাম, ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট মাইন্ড। আপনাকে আমি ওয়েটিংয়ে রাখার জন্য আমি আপনার কাছে খুবই দুঃখিত। আপনি কি বলবেন বলছিলেন, দয়া করে একটু বলুন। না শুনুন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এটা পশ্চিমবঙ্গ, যেখানে মা মাটি মানুষের সরকার 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষাকে সবচেয়ে বেশি সিকিউর করেছে। আপনারা ভাবতেছেন যে আমি কি বলবো বলুন তো। আপনারা এনার মুখ থেকে নিজেরাই শুনলেন, এটাই কি সত্যি? 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর নারীরা নাকি সব থেকে সুরক্ষিত। তাহলে আমি একটা কথা এনারে বলি, সন্দেশখালী ঘটনার সময় মনে হয় এনার চোখে ছাউনি পড়ছিল। শিবু হাজারা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময়? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। এক একজনের মুখে এক এক গল্প। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার। রাত নামলেই ভয়, এই বুঝে ফোন এলো। এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে। আমাদের সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আর আগামী 9ই নভেম্বর আরজিকরের যে নারকীয় ঘটনা, তার মতামত নিতে বিকেল 3টে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা অবধি ন্যায় বিচারের দাবিতে আমরা নাগরিক মিছিলের ডাক দিচ্ছি। আরজিকর ঘটনার সময় ইনি মনে হয় চোখটারে অপারেশন করাইতে গেছিল। আরেকজন আছে, সে নাকি চটি চেটা নাকি খুব স্বাদ পাইছে, সেটা উনি আবার মানে অন ক্যামেরায় সাজেস্ট করছে। আপনারা নিজেরা একটু দেখেন। বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো, বুঝলে? আমার মনে হইতেছে এনার জীবের মধ্যে মনে হয় শ্যাওলা পড়ছিল, এর জন্য চটি চাইটা শ্যাওলারে খসাইতেছে। আবার আমার এটাও ভাবনা আসে, চটি চাটতে না আবার নিজের জিভটাকে খোসায় ফেলায়। আপনারা বিশ্বাস করুন, হয়তো আপনারা নাও বিশ্বাস করতে পারেন আমার কথা, তাও আমি আপনাদেরকে বলি। আজকে সকালে হঠাৎ না আমি মোবাইলটা খুললাম, ফেসবুকটা খোলার পর হঠাৎ দেখি একটা ছোট বোন খালি বিচার দাও মা। আমি বলে বিচার দাও মা। আমি ভাবলাম হয়তো কোনো ভগবানের কাছে বিচার চাইছে, কিন্তু পরক্ষণে দেখি না, এ তো অন্য কেউ। মা, এই তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? কি বলে? কি অপরাধ করেছি আমি? কিন্তু আমি তো মা পরীক্ষা দেব না। এই অপরাধ তোমার মা, এই উত্তর তুমিই দেবে। আমি করতে পারবো না। আমাদের বাংলার জনগণের কত ভাগ্য ভালো সেটা একবার কি আপনারা বুঝতে পারছেন? প্রথমে ছিল দিদি, তারপরে হলো পিসি, এখন হলো মা। মা, এই তোমার কেমন বিচার মা? একজন কমেন্ট করেছে, সত্যি এত দুষ্টু না, মানে বলা যায় না, মানে এত দুষ্টু। সে কমেন্ট করেছে, মাকে তাহলে জলে ভাসিয়ে দাও। আরেকজন কমেন্ট করেছে, মা শুধু ভাইপোকে দেখে বোন, তোমার উত্তর দেবে না। আরেকজন কমেন্ট করেছে, চপ আর চা বানাতে পরীক্ষা দিতে হবে না রে বোন। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बढ़ाओ, छोटा से दुकान में भी बहुत बड़ा काम होता है। हम देखा है, जिंदगी से सीखा है। हम जो एरिया में रहता है, जो क्षेत्र में एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। খালি একটাই শিল্প সম্মেলন শুনে আসছি, সেটা হচ্ছে ঘুগনি শিল্প, আর ওদিকে হচ্ছে চপ শিল্প। শিলিগুড়িতে গিয়েও সেই একই শিল্প। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, इससे छोटा जगह है। আরে একই চপ শুনতে না আমাদের পেটে গ্যাস হয়ে গেছে। এই চপ, বেগুনি, ভেজিটেবিল এ কি আর খাবে?
এখন কিন্তু একটা নতুন শিল্প এসেছে, সেটা হচ্ছে চটি চপ। এই দেখুন, আপনারা দেখলেন তো চটি চপটা কত কড়া করে ভাজা হচ্ছে। এই বাংলার কিছু কিছু ব্যক্তি আছে, তারা কিন্তু খেতে খুব ভালোবাসে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ সারা। छोटा सा एक दुकान कितना रुपया कमाया आपको पता नहीं है। দাদা ভাইরা, এটা তো গেল চপ শিল্প। আর এই চপ শিল্পে যারা যারা খুশি, যারা চটি ভক্ত, সেই চটি ভক্তগুলোর একটু দেখা যাক। বলছি চটিটা চাটছেন না তো, পরে বুঝতে পারবেন চটির কি স্বাদ। তখন চাটার চেষ্টা করলেও আর সুযোগ পাবে না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো। চটিতে নাকি আবার স্বাদ খুঁজে পাইছে, পাইবো না কেন? এত কড়া কড়া ভাজা হইছে চটি, তো স্বাদ তো পাইবো। এনার ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ফিয়াদের চটিটা একটু চেটে দেখুন, তাতে একটু বেশি স্বাদ। আরেকজন দুষ্টু মিষ্টি ছেলে কমেন্ট করেছে যে আপনি চেটে চেটে নিজের ঘর সংসার চালাচ্ছেন। না, তাই বলছি এখনো সময় রয়েছে, আসো এই চটিটা চাটো আমাদের মতো। বুঝতে পারছো না? গরুকে চিনলি, ষাঁড়কে চিনলি, জন্মদাতাকে চিনলি না, গোবর চিনলি, গোমূত্র চিনলি, কোনটা খেতে হয় কোনটা ফেলতে হয় সেটাই চিনলি না। ছি ছি ছি। তুই তো সবাইকে চিনলি, তুই শুধু চিনতে পারলি না কয়লা চোর, গরু চোর, চাল চোর, এগুলোরই চিনতে পারলি না। ছি 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 ছি। এনার ভিডিওতে একজন কমেন্ট করেছে 1000 টাকার পাশে বাড়ি দেওরকে চিনলি, নিজের ভাতারকে চিনলি না। ছি 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 ছি। তো ভাইরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নাইস গুড ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।